ডেফিনিট আর্টিকেল বলেছি, এ এন, এবং তার নানান রকম ব্যবহার সম্পর্কে আমরা আমরা আহ, আমরা গত স্টুডেন্টস অফ ক্লাস 11 ডেফিনিট আর্টিকেল বলেছি, এ এন, এবং তার নানান রকম ব্যবহার সম্পর্কে আমরা একটা ক্লাস পুরো আমরা ডেডিকেট করেছিলাম। এবারে আজকের যেটা আমি ভেবেছি সেটা আমি গতদিন বলেও ছিলাম যে ইন টুডেস ক্লাস উই শ্যাল ডিসকাস দ্য ইউজ অফ দি ডেফিনিট আর্টিকেল। ইউজ অফ দি, অ্যাকচুয়ালি ইউজ অফ দি বলতে আমরা নির্দিষ্ট কোনো বস্তুকে, ব্যক্তিকে বোঝাই টোঝাই, এগুলো আমরা সব জানি। এসব আমরা স্কুল লেভেলে পড়েছি, তোমরা পড়ে এসছো, সবই জানি। কিন্তু আমি আজকে যেটা ওই বারবারই বলছি, একটু ক্রিটিক্যাল সাইড গুলো, একটু টিট বিটস গুলো আমি একটু বলবার চেষ্টা করব। তা আমি প্রথমে বলি যে এই যে দি, এই যে দি এর ব্যাপারটা একটু বলি। প্রথম কথা হচ্ছে যে দি ইজ ইউজড বিফোর দ্য নেম অফ রিভার্স। কোন নদ নদীর নামের আগে দি ব্যবহার হয়। দি পদ্মা, দি যমুনা, দি গ্যাঞ্জেস, এগুলো। আচ্ছা, এবার দেখো সমুদ্র, সি। সি এর আগে কখনো আমি এভাবে এ এ এ বলতে পারবো না, এ বা এন আমি সব বলতে পারবো না। ইউ হ্যাভ টু ইউজ দি। যেমন দি ব্ল্যাক সি, কৃষ্ণ সাগর, দ্য রেড সি, লোহিত সাগর, দ্য প্যাসিফিক ওশান, দ্য বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগর। তার মানে সমুদ্রের আগে, তারপরে ওশান, মহাসমুদ্র, হ্যাঁ, এগুলোর আগে দি ব্যবহার করতেই হবে। আচ্ছা, তারপর দেখো মাউন্টেন রেঞ্জ, পর্বত শ্রেণী বা পাহাড়। শ্রেণী আছে তো, রেঞ্জ অফ মাউন্টেন্স। যেমন ধরো দা হিমালয়স, হিমালয় পর্বতমালা। তেমন এখানে কিন্তু তোমাকে দি ব্যবহার করতেই হবে, দা হিমালয়েস। এরকম আরো দা কারাকোরাম মাউন্টেন রেঞ্জ, কারাকোরাম পর্বত, K2, সত্যি। তাহলে এটাও ব্যবহার হবে। আরেকটা ব্যাপার হচ্ছে গ্রুপ অফ আইল্যান্ড। যেমন কতগুলো আইল্যান্ডকে নিয়ে, যেমন দেখো আন্দামান, আন্দামান কতগুলো আইল্যান্ড, কতগুলো দ্বীপ, দ্বীপপুঞ্জ। লাক্ষাদ্বীপ, দা লাক্ষাদ্বীপ, দা আন্দামানস। এবং কতগুলো দ্বীপপুঞ্জের ক্ষেত্রে দি ইজ ইউজড। ঠিক আছে, এগুলো ইউ হ্যাভ টু রিমেম্বার। এগুলো তোমার ব্যবহারের ক্ষেত্রে যদি একটু এগুলো না করো, ইফ ইউ ডু নট ইউজ দি বিফোর দ্য নেম অফ সি বা দ্য নেম অফ, কি বলবো, দ্য রিভার্স, দ্য মাউন্টেন রেঞ্জেস, দ্য গ্রুপ অফ আইল্যান্ডস, তাহলে ইট উইল বি আন ইংলিশ। এটা ব্যাপারটা ঠিক হবে না, মানে এটা নিয়ম সিদ্ধ হবে না। নিয়ম সিদ্ধ মানে কি, অ্যাজ অ্যালাউড বাই রুলস অ্যান্ড রেগুলেশনস অফ গ্রামার, আমাদের ব্যাকরণ সিদ্ধ হবে না। সেই জন্য ব্যাকরণটা কিন্তু জানতে হবে, গ্রামারটা আমাকে বলা হয়েছে, যার জন্য আমি তোমাদের ক্লাসরুমে আমি বিশেষ করে এই ব্যাপারটা বলি। আর তার সঙ্গে সঙ্গে তোমাদের যে টেক্সট বই আছে, তার যে টেক্সট আছে, গল্প টল্পগুলো আছে, সেগুলো আমি একটু আলোচনা ইতিমধ্যে করেওছি। এবং সেখান থেকে আমি শব্দগুলোকে আমি পিক আপ করেছি তোমাদের সুবিধের জন্য। শব্দের মিনিংস বলেছি, শব্দের অ্যান্টোনিমস বলেছি, মানে অপোজিট ওয়ার্ডস। কখনো কখনো শব্দগুলোকে চেঞ্জ করা যায় কিনা, রুট ওয়ার্ডটা কোন পার্ট অফ স্পিচে আছে সেটা আমরা আইডেন্টিফাই করেছি, তারপরে চেঞ্জ করার চেষ্টা করেছি। মানে অ্যাকচুয়ালি 4টে পার্ট অফ স্পিচে আমরা সবসময় চেষ্টা করি, ভার্ব, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব। অ্যাডভার্বটাও সহজ, সবসময়তেই এল ওয়াই অ্যাড করলেই হয়ে যায়।
তাহলে আমি এই জন্য গ্রামারটার উপরে, ল্যাঙ্গুয়েজের উপরে আমি যেখানে, এটাই তো আমাদের ইট কাঠ পাথর, এটার উপরেই তো নির্ভর করে থাকবে তোমার বিল্ডিং, তাই না? ইট কাঠ পাথর ঠিকঠাক থাকলে আমার বিল্ডিংটা দাঁড়িয়ে থাকবে। তা তোমার ব্যাকরণটা যদি ঠিক থাকে, ইফ ইউ নো প্রপারলি দ্য গ্রামার রুলস, দ্য রেগুলেশনস, তাহলে ইউ ক্যান ইজিলি রাইট কারেক্ট ইংলিশ। তাহলে তুমি কারেক্ট ইংলিশ লিখতে পারবে। আর সেই জন্যই আমরা এগুলো আলোচনা করছি। আচ্ছা, তারপর দেখো নিউজ পেপার, এই যে আমরা সংবাদপত্র, দি আনন্দবাজার পত্রিকা, দি প্রতিদিন, দি টাইমস অফ ইন্ডিয়া, দি স্টেটসম্যান, এই যে পত্রিকাগুলো, সংবাদপত্র, এই সংবাদপত্রের আগে কিন্তু দি ব্যবহার করতে হবে। এটা একদম নিয়ম, নিয়মের ভাঙা চলবেই না। বেশ, তারপর দেখো কতগুলো ক্ষেত্রে, যেমন হোলি বুকস বা রিলিজিয়াস বুক যেগুলোকে বলি আমরা, আমরা ধর্মীয় পুস্তক বা রিলিজিয়াস বুকস যেগুলোকে বলি, যেমন ধরো দি বাইবেল, দি গীতা, দি কোরআন, দি ত্রিপিটক, তাই না? সুতরাং হোলি প্লেস, সরি, হোলি বুকস বা রিলিজিয়াস বুকস, তার আগে দি বসবে। আচ্ছা, এছাড়া ধরো কোনো, এই যে কোর্ট, সুপ্রিম কোর্ট, দি সুপ্রিম কোর্ট, দি হাই কোর্ট, হ্যাঁ। তারপরে এমন এক একটা ব্যাপার আছে, ইম্পর্টেন্ট ইভেন্ট, যা পৃথিবীতে হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট, এমনও কিছু ঘটনা ঘটে, তাই না? যেমন ধরো দি কুরুক্ষেত্র, দ্য কুরুক্ষেত্র ওয়ার, দ্য হলদিঘাট ওয়ার, এগুলো হিস্টোরিক্যালি ইম্পর্টেন্ট। যেমন বলছে দ্য ব্যাটল অফ প্লাসি, পলাশির যুদ্ধ, এগুলো ইতিহাসে জায়গা আছে। দ্য ফ্রেঞ্চ রেভলিউশন, ফরাসি বিপ্লব, তাই না? তারপরে ধরো তোমার সপ্তবর্ষব্যাপী যুদ্ধ ইংল্যান্ডে, গোলাপ যুদ্ধ, হ্যাঁ, দ্য ওয়ার অফ রোজেস, তাই না? তারপরে 17 ইয়ার্স ওয়ার, দ্য 17, এগুলো হচ্ছে হিস্টোরিক্যালি দিজ ইভেন্টস আর ভেরি ইম্পর্টেন্ট। মানে ইতিহাসের দিক দিয়ে বলতে গেলে এগুলো খুব ইম্পর্টেন্ট। তাহলে এগুলোকে তুমি যদি উল্লেখ করতে চাও তোমার কোনো সেমিনার পেপারে বা তোমার কোনো স্পিচে বা কোনো কোনো লেখালেখিতে, তোমার এসে রাইটিং এ, এসে যখন লিখতে যাবে, কোনো প্যারাগ্রাফ লিখতে যাবে, সেখানে যদি তুমি ফরাসি বিপ্লবের উল্লেখ করতে চাও, হতেই পারে সেখানে দি ফ্রেঞ্চ রেভলিউশন লিখতে হবে, দি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট অফ ইন্ডিয়া, ভারতের স্বাধীনতা বিপ্লব, স্বাধীনতা সংগ্রাম, সেখানে দি ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট, এগুলো লিখতে হবে। ওই যে বললাম পলাশি যুদ্ধ, দ্য ব্যাটল অফ প্লাসি, হ্যাঁ, সিপাহী বিদ্রোহ, দ্য সিপাহী মিউটিনি, একটা ইন্ডিভিজুয়াল ইভেন্ট, এটা হলো যুদ্ধ তো না, এটা ইন্ডিয়াতে ইন্ডিভিজুয়াল ইভেন্ট। সিপাহীরা বিদ্রোহ করেছিল এগেনস্ট দ্য ব্রিটিশ, বলতে হবে। তাহলে এগুলো আমি তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নিলাম। এইবারে আরেকটু বলবার চেষ্টা করব। দিয়ের ব্যবহার আর একটা ব্যাপার আছে, এমন কিছু অবজেক্ট আছে যা একম এ বা দ্বিতীয়ম, মানে একটাই, দ্বিতীয় আর নেই। মুন, দি মুন, সান, দি সান হবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই, কারণ এগুলোর আর দ্বিতীয় হয় না। দি আর্থ বলছি, পৃথিবী, তাই না? দি পোল স্টার, ধ্রুব তারা, একটাই, ধ্রুব তারা, ভোরের তারা, দ্য মর্নিং স্টার, এগুলো ইউ শুড ইউজ দি বিফোর দি অবজেক্টস। আচ্ছা, তারপর ধরো আকাশ, আমি কি বলবো? দি স্কাই, পৃথিবী, দি আর্থ, এই ব্যাপারগুলো আমি জানি। আচ্ছা, আর একটা ব্যাপার আছে, সুপারলেটিভ ডিগ্রি। তোমরা ডিগ্রি পড়েছো কিনা আমি জানি না,
ঠিক আছে, আমি সময় পেলে আমি তোমাদের এই ডিগ্রিজ অফ কম্প্যারিজন, অর্থাৎ ইংলিশ গ্রামারে এই ডিগ্রি অফ কম্প্যারিজন, এটা কিন্তু একটা কম্পোনেন্ট অফ ইংলিশ গ্রামার। বুঝতে পেরেছো? স্টুডেন্টস অফ ক্লাস 11, তোমাদেরকে বারবার বলছি, 11 ক্লাসে পড়ছো তোমরা, এখন থেকে প্রস্তুতি নাও, কারণ তোমাকে কিন্তু এরপরে ঢুকতে হবে হায়ার এডুকেশন, ক্লাস 12 আসবে, তারপরে তোমার ব্যাচেলার্স ডিগ্রি, সেখানে নানান রকম ব্যাচেলার্স ডিগ্রি আছে, নানান ডিসিপ্লিন আছে, কিন্তু সেখানে তোমাকে এইগুলো সব মানে ব্যবহার হবে, আর সময় পাবে না টু গো ব্যাকওয়ার্ড, তখন তোমাকে এগিয়ে যেতে হবে। এবং সে ল্যাঙ্গুয়েজ, ইংলিশ ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, আমি সেটা বারবার তোমাদের এই কথা বলছি। তা এইখানে একটা কথা বলি, এই যে ডিগ্রি, এই ডিগ্রির ব্যাপারটা জানতে হবে, এটা পজিটিভ ডিগ্রি, কম্প্যারিটিভ ডিগ্রি, সুপারলেটিভ ডিগ্রি, সবটাই আছে। এটা কম্প্যারিজন করা হয়, মানে তুলনা করা হয়, হ্যাঁ, মানে তুল্য মূল্য বিচার করা হয়, এটা ওটার চেয়ে ভালো, এটা ওটার চেয়ে খারাপ, এটা সবচেয়ে ভালো, এটা সবচেয়ে খারাপ বিচার হচ্ছে। আর এটা কোনো কিছুই নেই, নর্মাল পজিটিভ, এসবগুলো তোমরা জেনেছো। তবুও এর আবার কতগুলো কুটকাচালি আছে। দেয়ার আর সাম, কি বলবো, টিটবিটস, কিছু আছে, কমপ্লেক্সিটিস, এর মধ্যে কিছু জটিলতাও আছে। তা সেগুলো একটা দিন আমি ক্লাস ডিভোট করব, তোমাদের এই অনলাইন ক্লাসে, ভার্চুয়াল ক্লাসে, এই ডিগ্রি অফ কম্প্যারিজন, এটাকেও একটু ভালো করে তোমাদের যতটা পারবো আমি তোমাদের জানিয়ে দেবো, যে এগুলো জেনে রাখলে, জানতেই হবে তোমাকে, নইলে তুমি পারবে না। তাই যে আজকে আমি দি ব্যবহার করতে গিয়ে এই কথাটা আসলো কেন, ওয়াই, তুমি আমাকে জিজ্ঞাসাই করতে পারো যে কেন স্যার এই দি এর ব্যাপারটা এখানে, দি তো স্যার ডেফিনিট আর্টিকেল। হ্যাঁ ঠিক আছে, কিন্তু দি ইটসেলফ ইজ অ্যান ওয়ার্ড, এটা কিন্তু টিএইচ একটা ওয়ার্ড, ঠিক আছে, কিন্তু এটার একটা ক্যারেক্টার আছে। আর্টিকেলের ক্ষেত্রে এটাকে আমরা ডেফিনিট আর্টিকেল বলি, টু পার্টিকুলারাইজ, টু এম্পাসাইজ সামথিং, তাই না, এটাকে ডেফিনিট করবার জন্য, সেটা ওকে। এছাড়াও দিয়ের ব্যবহার আছে সেখানে, কিন্তু ওটা ওইভাবে ঠিক আর্টিকেলটা বলা যায় না, কিন্তু দিয়ের ব্যবহারটা এভাবে হয়। যেমন দেখো, একটা যখনই তুমি সুপারলেটিভ ডিগ্রি মানে কিছু, তার মানে তুমি একদম তুলনামূলক করে তুমি একদম বেশি, সবচেয়ে বেশি বেশি ভালো বস্তু বলতে চাইছো, এক্সেলেন্সটা বোঝাতে চাইছো, সেখানে তোমাকে ইউ হ্যাভ টু ইউজ যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাসরুম, হি ইজ দ্য বেস্ট ক্রিকেট প্লেয়ার, এই যে দি বেস্ট, ইট ইজ দ্য ওয়ার্স্ট ফুড, সবচেয়ে খারাপ, সবচেয়ে খারাপ, সবচেয়ে ভালো, সবচেয়ে লম্বা, হি ইজ দ্য টলেস্ট ম্যান ইন দ্য অফিসের মধ্যে অনেক কর্মচারী আছে, কিন্তু হি ইজ দি টলেস্ট ম্যান। তাহলে সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করতে গেলে আমাকে দি ব্যবহার করতে হবেই, নইলে হবে না। ইউর সুপারলেটিভ ডিগ্রি যে ফরমেশন ইট উইল বি রং, এটা ভুল হয়ে যাবে, ইট ইজ ইম্পর্টেন্ট। তাহলে দি এর ব্যবহারটা এখানে বোঝা গেল, সুপারলেটিভ ডিগ্রি। আচ্ছা এবারে বলি আর একটা, দেখো পরপর বলে যাচ্ছে, এখন তুমি কতটা মনে রাখছো তোমরা, বা কতটা একটু তুমি খাতায় টুকটাক লিখে রাখতে পারো, জাস্ট পয়েন্টস গুলো বাড়িতে গিয়ে একটু গ্রামার বই টই দেখে একটু ঝালিয়ে নিতে পারো। আহ, যেমন ধরো কম্প্যারিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রিতেও কিন্তু আহ, মানে ওইরকম একটা তুলনা আসে, উপমা আসে, একটা সঙ্গে আর একটা রেফারেন্স আসে, সেখানে আমরা দি ব্যবহার করব। যত বেশি পড়বে তত বেশি শিখবে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ লার্ন। দেখো দা ব্যবহার করছি, টিএইচ, দ্য মোর, তাহলে দি ব্যবহার করলাম, দ্য মোর ইউ রিড, যত বেশি পড়বে, দি মোর ইউ লার্ন, তত বেশি শিখিবে।
দ্য মোর ইউ রিড, দ্য মোর ইউ নো, তত বেশি জানবে। দ্য মোর ইউ লিভ, দ্য মোর ইউ গেট এক্সপিরিয়েন্স, দ্য মোর ইউ বি এক্সপিরিয়েন্সড। যত বেশি বাঁচবে যতদিন, তত তোমার অভিজ্ঞতা হবে। ঠিক আছে? এগুলো কম্পারেটিভ ফর্মে ব্যবহার হয়, দিয়ের ব্যবহার। ঠিক আছে? আরেকটা দেখো, একটু বলছি। হুম, ডিটা একটা অদ্ভুত ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, এবার এটা একটা আরেকটা জিনিস বলি। এটাকে বলা হয় এই দিটাই কিন্তু আর্টিকেল নয়। আবারও বলছি, আমি কিন্তু এখন আর্টিকেলটা বলছি না, এবারে দিটাকে নিয়ে এটা বলছি, পজেসিভ দি। এটা তুমি খাতায় লিখে নাও প্লিজ, এটা লিখে নাও, এটা একটা নতুন ব্যাপার, পজেসিভ দি। POSSESSIVE, হচ্ছে? লিখেছো? PO, হ্যাঁ লেখো, SSESSIVE, দি। মানে এই দিটাকে ক্যারেক্টারাইজ করা হয়েছে, এই দিটাকে আমরা বলছি পজেসিভ দি। অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য মিনিং অফ পজেস? মানে পজেস মানে একটা কারোর কোনো কিছু আন্ডারে থাকা, মানে তার অধিকারে থাকা, এটাকে বলে পজেস করা, সেখান থেকে পজেসিভ অ্যাডজেক্টিভ হয়েছে। কিন্তু দিটাকে আমি অনেক সময়তে পজেসিভ দি হিসেবে ব্যবহার করব। যেমন দেখো, আই হিট হিম, হিট মানে ধাক্কা মারলাম, আই হিট হিম অন দি হেড। আমি বললাম না যে আই হিট হিম অন হিজ হেড, এটা ব্যাড ইংলিশ। আমি যদি বলতাম আই হিট হিম অন হেড, এটা রং ইংলিশ। আমাকে বলতে হবে আই হিট হিম অন দা হেড। এই দা কথাটা পজিটিভ, মানে রিলেটেড টু হিম। আই হিট দ্য বয় অন দ্য হেড, তার মানে হেডটা হচ্ছে অফ দ্য বয়, এটা পজিটিভ, সম্বন্ধ বোঝাচ্ছে, রিলেশন বোঝাচ্ছে, এটা পজিটিভ দি। ঠিক আছে? একটু একটু মনে রাখতে ভালো হয়। যেমন হি স্টেয়ার্ড মি, হি লুকড অ্যাট মি ইন দি ফেস, হি লুকড অ্যাট মি ইন দি ফেস। তার মানেটা কি? সে আমার দিকে তাকালো আমার মুখের দিকে। আমি যদি বলতাম হি লুকড অ্যাট মি ইন মাই ফেস, ভাল লাগছে না, ব্যাড, ভালো, নট গুড ইংলিশ। আবার এটাও বলতে পারে কেউ, হি লুকড অ্যাট মি ইন ফেস, এটা একেবারে রং ইংলিশ। এখানে আমি যদি বলি হি লুকড অ্যাট মি ইন দা ফেস, এখানে দা ইজ পজিটিভ, বিকজ দিস ফেস ইজ অফ মি। এই মুখটা আমার মুখ, আমার মুখের দিকে লোকটা তাকিয়ে রইল, এগুলো পজিটিভ দিক। এটা তোমরা নোট ডাউন করলে নিশ্চয়ই? হ্যালো, নোট ডাউন করলে? আচ্ছা, আরেকটা কথা বলি। ইন সাম কেসেস দি ইজ ইউজড বিফোর নাউন, নাউনের আগে ব্যবহার করা হয় টু এক্সপ্রেস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। কি বললাম? দি ইজ ইউজড বিফোর নাউন টু এক্সপ্রেস অ্যান অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। নাউনের আগে অনেক ক্ষেত্রে দি ব্যবহার করে একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া আমি বোঝাতে পারি। এখন হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাবস্ট্রাক্ট আইডিয়া? অ্যাবস্ট্রাক্ট ইজ দ্য কি বলবো, অপোজিট অফ কংক্রিট। কংক্রিট মানে যেটা আমি দেখতে পাচ্ছি, যেটা টাচ করতে পাচ্ছি, হোয়াট ইউ ক্যান সি, হোয়াট ইউ ক্যান টাচ, এগুলো এগুলো কংক্রিট।
আর যেটা নয়, একটা ভাবনা, একটা আইডিয়া, দ্যাট ইজ অ্যাবস্ট্রাক্ট। উই ক্যানট সি, উই ক্যানট টাচ। যেমন বিউটি, ডেথ, এগুলো অ্যাবস্ট্রাক্ট ব্যাপার। কেন আমি বিউটিকে দেখতে পাচ্ছি, মৃত্যু দেখতে পাচ্ছি না। হ্যাঁ, এগুলোকে বলে অ্যাবস্ট্রাক্ট আইডিয়া। তো এরকম একটা অ্যাবস্ট্রাক্ট সেন্স বোঝায়। ভালো করে শোনো কথাটা, অ্যাবস্ট্রাক্ট সেন্সটা বোঝাবে। এটা বোঝাবার জন্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজে দি ব্যবহার হয় বিফোর কমন নাউন। নাউনের আগে ব্যবহার হয়। যেমন দেখো, আমরা জানি মা, মহিলার মধ্যে একটা মাতৃত্ব জেগে উঠল। দা মাদার, দা মাদার রোজ ইন দ্য উমেন। দা মাদার মানে মা নয়, বিইং অফ এ মাদার, বিইং অফ এ মাদার, মেন্টালিটি অফ এ মাদার। একটা মায়ের ভাব জমে, দ্য মেন্টালিটি অফ এ মাদার রোজ ইন দ্য উমেন। ওই স্ত্রীর মধ্যে, ওই নারীর মধ্যে তার নারী মাতৃত্ব জেগে উঠল। উল্টোটা ফাদারও হতে পারে। ফাদারটা একটা নাউন, তার আগে দি ব্যবহার করো। দি ফাদার রোজ ইন দ্যাট ম্যান, লোকটার মধ্যে একটা পিতৃত্ব জেগে উঠল। এই যে মাদারলিনেস, ফাদারলিনেস, মানে বিইং অফ ফাদার, বিইং অফ মাদার, এগুলোকে বলা হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট একটা সেন্স, ঠিক আছে? যেমন স্বামীজি বললেন, স্বামীজি কি বললেন? এডুকেশন রিমুভস দ্য বিস্ট ইন ম্যান। বিস্ট মানে পশু, আর জন্তু, জানোয়ার। স্বামীজি বলছেন দ্য বিস্ট ইন ম্যান। শিক্ষা, শিক্ষা আমাদের কি করে? আমাদের মনের ভেতরে যে পশুত্ব আছে, সে পশুত্বকে সরিয়ে দেয়, পশুত্বকে নষ্ট করে দেয়। এডুকেশন রিমুভস দ্য বিস্ট ইন ম্যান। তাহলে বিস্ট হচ্ছে নাউন, তার আগে আমরা দি ব্যবহার করলাম, দি ইজ ইউজড বিফোর বিস্ট। তাহলে এখানে বিস্ট মানে কিন্তু একটা বিস্ট নয়, এখানে বিস্ট মানে হচ্ছে বিস্ট, বিস্টলিনেস, মানে বিইং অফ এ বিস্ট। এটা একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। হ্যালো, বুঝতে পারছো তোমরা? হ্যালো, কি হলো? বলো, হাত তোলো, একটু বলো। ক্যান ইউ আন্ডারস্ট্যান্ড? জাস্ট রেজ ইউর হ্যান্ডস। একটু ইঙ্গিত টিঙ্গিত দাও, নাহলে তো ওয়ান ওয়ে ট্রাফিক হয়ে যাচ্ছে, তাই না? তা এইটা একটু বলছি যে মাঝে মাঝে একটু সিগন্যাল দিলে একটু বুঝতে পারছি বললে ভালো হয়। কারণ আমি তো একটা টেকনিক্যাল অসুবিধার জন্য আমি অনেক সময় হয়তো তোমার কথা শুনতে পাচ্ছি না, বা তুমিও আমার কথা হয়তো শুনতে পাচ্ছ না, হতে পারে। সেই জন্য অনেক সময় ডিজিটালি লিখেও দেখাও তোমরা, সেটা ভালো লাগে। আমি বুঝতে পারি যে আমি তোমার কাছে যেটা বলছি না, তোমার কাছে পারসিভড, বুঝতে পারছো, এটা আমার ভালো লাগে। তা আমি এই যে দিয়ের ব্যবহারটা বললাম, এটা অ্যাবস্ট্রাক্ট একটা কোয়ালিটি, একটা অ্যাবস্ট্রাক্ট সেন্সকে ইন্ডিকেট করে। যেমন বললাম দি মাদার, দি ফাদার, দি বিস্ট। এখানে একটা মা, একটা বাবা, একটা পশু বোঝাচ্ছে না। এখানে দি ইজ নট ইউজড অ্যাজ ডেফিনিট আর্টিকেল। এখানে ডেফিনিট আর্টিকেল হিসেবে দিয়ের ব্যবহার হচ্ছে না। এখানে দি ব্যবহার হচ্ছে টু ইন্ডিকেট অ্যান অ্যাবস্ট্রাক্ট কোয়ালিটি, অ্যান অ্যাবস্ট্রাক্ট সেন্স। শিওর? বেশ ভালো কথা। তারপর দেখো আরেকটা ব্যাপার, যেমন অনেক ক্ষেত্রে আমরা দেখেছি প্রপার নাউনের আগে, জেনারেলি প্রপার নাউনের আগে আমরা উই ক্যান নট ইউজ দি।
কিন্তু ইন সাম কেসেস, এটা তোমরা বলে রেখে, তোমরা যেন ভেবো না যেটা ভুল, দেখতে পারো বা শুনতেও পারো। তোমরা কোনো লেখালেখির মধ্যে একটা এরম ইউজ অফ দি দেখতে পারো, কিন্তু সেখানে ভেবো না যে এটা ভুল। দি ইজ, আমরা জানি দি ব্যবহার হয় না প্রপার নাউনের আগে। তোমার যে নাম শ্যামল, দি শ্যামল হয় কখনো? দি রবীন্দ্রনাথ টেগোর হয় কখনো? দি কাজী নজরুল ইসলাম হয় না, হয় না। প্রপার নাউনের আগে কখনো দি হয়? হ্যাঁ, ঠিক আছে। কিন্তু ইন সাম কেসেস, সেগুলো ইন সাম স্পেশাল কেস, দি ইজ ইউজড বিফোর প্রপার নাউন। এরকম তুমি পেতে পারো তোমার আগামী জীবনে। আহ, কোথাও কোনো লেকচার শুনতে গেলে বা কোনো কিছু নাটক শুনতে গেলে, দেখতে গেলে, সব লেখালেখি পড়তে গেলে এরকম হতে পারে। সে ব্যাপারটা একটু বলে দিই, খুব ইন্টারেস্টিং। কতগুলো সময় কোনো কোনো মানুষ, তারা একটা অদ্ভুত ফিলিং এ ভোগ একটা ফিলিংস থাকে যে আই অ্যাম দি বেস্ট। আমি যেটা করছি এরপরে আর কেউ এটা করতে পারবে না। আমি যেরকম দেখাচ্ছি এরপরে আর কেউ সেটা পারবে না। মানে আই অ্যাম দ্য ফার্স্ট ওয়ান, আই অ্যাম দ্য লাস্ট ওয়ান। দ্বিতীয় কেউ নেই, অদ্বিতীয়। সেটা বোঝাতে গিয়ে কোনো কোনো মানুষ তার নিজের নামের আগে দি বসাতে পারেন। তার মানে এটা দেখাচ্ছে টু এমফ্যাসাইজ, টু লে স্ট্রেস অন, টু হাইলাইট, টু হাইলাইট হিজ এক্সেলেন্স। এক্সেলেন্স তার উৎকর্ষ, নিজের উৎকর্ষটাকে বোঝাবার জন্যে সে প্রাউডলি সে বলতে পারে আই অ্যাম দি উত্তম কুমার। উত্তম কুমার যদি বলতেন যে আমি যে ছবি করি, আমি যে অভিনয় করি, আই অ্যাম দি উত্তম কুমার, মানে দেয়ার ইজ নো সেকেন্ড উত্তম কুমার। বুঝতে পারলাম? আই অ্যাম দি রাজ কাপুর। তার মানে এখানে দি ইজ ইউজ নট অ্যাজ আর্টিকল। এখানে একটা ইউজ হচ্ছে অদ্ভুত ভাবে, টু মিন এক্সেলেন্স অফ রাজ কাপুর, টু মিন এক্সেলেন্স অফ উত্তম কুমার। আই অ্যাম দি তেন্ডুলকার, মানে আর দ্বিতীয় তেন্ডুলকার নেই, আমি সচিন তেন্ডুলকার। আমি যে খেলাটা খেলেছি, আমি যে শট মেরেছি, আমি যে রেকর্ড তৈরি করেছি, দ্যাট ইজ মাইন, মাইন অনলি মাইন, একমাত্র আমার। দেয়ার ইজ নান সেকেন্ড, আই এম সেকেন্ড টু নান। আমি অদ্বিতীয়, আমি প্রথম, আমি শেষ। কথা বলব খেলার ক্ষেত্রে, অভিনয়ের ক্ষেত্রে, আবৃত্তির ক্ষেত্রে, এইরকম যে যোগেশ দত্ত, তিনি মাইন্ড মাইন্ড থিয়েটার করেছেন, অপূর্ব নির্বাক অভিনয়। চার্লি চ্যাপলিন নির্বাক অভিনয় করেছেন। হ্যাঁ, আই এম দি চার্লি চ্যাপলিন, সে যদি বলতো, ভুল নয়। কারণ দেয়ার ইজ নো আদার সেকেন্ড চার্লি চ্যাপলিন, আর দ্বিতীয় কেউ নেই। আমি প্রথম, আমি শেষ। এই যে ব্যাপারটা, আহ, এটাও কিন্তু একটা স্পেশাল ইউজ অফ দি। আমি তোমাদের আগের দিন বলেছিলাম যে দেখো, আহ, আজকের ক্লাসে আমি ক্লাস 11 স্টুডেন্টসদের আমি পার্টিকুলারলি বলেছিলাম, দেখো তোমাদের আর্টিকেলে আমি এ এবং অ্যান্ড নিয়ে বেশ কিছু ক্রিটিক্যাল ক্রিটিক্যাল কিছু পয়েন্টস পয়েন্টস দিয়ে কিছু আলোচনা করে দিলাম। দিটা আজকে আর বলবো না, সময় হবে না, আগামী দিনে বলবো। সেই আগামী দিনটা আজকে, সেটা আমি আজকে তোমাদের বললাম। এই দিটা নিয়ে কতগুলো কুটকাচালি হলো, এগুলো তোমাকে মনে রাখতে হবে। এগুলো কিন্তু খুব, মানে অদ্ভুত ব্যাপার। বিশেষ করে লাস্টেরটা যেটা বললাম, কোনো ব্যক্তির নামের আগে দি, সে ব্যক্তি যদি নিজেকে মনে করেন যে আমি অদ্বিতীয়, মানে বলতেই পারেন আই এম দি তেন্ডুলকার, যে বললাম আই এম দি চ্যাপলিন। মানে ভুল নয়, এটা একটা স্পেশাল ইউজ। আমার না জানাটাই আমার ভুল,
সেই জন্যই আমি তোমাদেরকে এটা ব্যাপারটা একটু বলে দিই। নাও ইট ইজ ইউর, কি বলবো, ডিউটি। এটা তোমার নিজের একটা কর্তব্যের মধ্যে পড়ে, এটা মনে রাখবে কি রাখবে না, একটু একটু ভাবনা চিন্তা একটু খাতায় লিখে রাখা, ডায়েরিতে লিখে রাখো। তাহলে এই যে আর্টিকেলের পর্বটা আমি, আর এই যে আলোচনাটা আজকে করলাম আর্টিকেল নিয়ে আলোচনাটা আমি শেষ করলাম। আবার অনেক ক্ষেত্রে এই আর্টিকেল আবার নিশ্চয়ই জানো তোমরা যে ও হ্যাঁ, আরেকটা কথা বলি, এই যে দাটাকে, এই দিটাকে ব্যবহার করা হয়, যেমন আমরা বলি জর্জ, জর্জ দ্য ফিফথ। আমি জর্জ লিখে একটা ভি লিখলাম, মানে 5। আমি জর্জ মানে পঞ্চম জর্জ। সেখানে আরেকটা ভাবেও বলা যায় জর্জ দ্য ফিফথ, FIFTH। এডওয়ার্ড, রাজা এডওয়ার্ড, দ্বিতীয় এডওয়ার্ড, এডওয়ার্ড দ্য সেকেন্ড। আচ্ছা, বললাম তৃতীয় রিচার্ড, রিচার্ড দ্য থার্ড। এখানে দি ব্যবহার করছি, এটা একটা অদ্ভুত ইউজ। তাহলে দুরকম ইউজ হয়, তুমি রিচার্ড লিখে তুমি 3 লিখতে পারো, দ্য রিচার্ড 3 রোমান হরফে, এটা তো রিচার্ড দ্য থার্ড। আবার এও লিখতে পারো রিচার্ড দ্য THIRT, হেনরি 4, চতুর্থ হেনরি, হেনরি দ্য 4th, এটাও হতে পারে। এটাও একটা ব্যাপার, ইউজ অফ দি। তাহলে দিয়ের এই যে ব্যবহারগুলো খুবই, আবার অনেক ক্ষেত্রে দিয়ে ব্যবহার হয় না, সেটাও তো জানতে হবে। যেমন প্রপার নাউন, যেমন আমাদের যেগুলো নাম, তার আগে কখনোই দি ব্যবহার হয় না। মেটেরিয়াল নাউনের আগে হয় না, যেমন গোল্ড, হ্যাঁ, যেমন কপার, হ্যাঁ, এগুলো মেটেরিয়াল নাউন, এর আগে দি ব্যবহার হয় না। প্রপার নাউন যেমন আমাদের নাম, নিজেদের নাম, রবীন্দ্রনাথ, দি রবীন্দ্রনাথ হয় না, এগুলো ব্যবহার করতে পারি না। আবার কখনো কখনো অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি ব্যবহার হয় না। দি ডেথ, না, এটা হয় না। দি বিউটি, না না, হয় না। বিউটি অফ দ্য গার্ডেন, বাগানের সৌন্দর্য, কিন্তু দি বিউটি অফ দ্য গার্ডেন এটা আনইংলিশ, ব্যাড ইংলিশ, এটা বলা যায় না। তাহলে কখনো কখনো আবার কমন নাউন গুলো যখন, অনেক সময় কমন নাউন দেখবে প্লুরাল ফর্মে ব্যবহার হচ্ছে, প্লুরাল ফর্মে, সে প্লুরাল ফর্মে যখন ব্যবহার হবে তখন সেখানে আর দি এর ব্যবহার করবো না। অমিশন অফ দ্য দি, মানে দি শুড নট বি ইউজ। যেমন কুকুরগুলো চিৎকার করছে, দি ডগস আর বার্কিং দরকার নেই, ডগস আর বার্কিং, কারণ এটা কমন নাউন ডগ, কিন্তু সেটা প্লুরাল ফর্ম। মাঠে গরুগুলো চড়ছে, বিচরণ করছে, কাউজ আর গ্রেজিং ইন দ্য ফিল্ড। নো, নো দি, নো নিড টু ইউজ দি, এখানে দি ইউজ করা কোনো দরকার নেই। এই যে, এই যে আমি নিয়মটা তোমাকে বললাম, এটা অমিশন অব দি, ড্রপ করো দিটাকে। তাহলে কোথায় ব্যবহারটা করবো দি, আর কখন কখন করব না, এই বিষয়গুলো আজকে আমাদের ক্লাসে আমরা আলোচনা করলাম। কারণ আমাদের শর্ট টাইম, তার মধ্যে আমি যতটা পারলাম আর্টিকেল পর্বটা আমি তোমাদের শেষ করে দিলাম। এ অ্যান এবং দি, এর যে নানান দিক আছে, দুটো ক্লাসে ভাগ করে আমি এটা তোমাদের বললাম। ক্লাস 11 স্টুডেন্টসদের এটা এবার তোমাদের দায়িত্ব, তোমরা এগুলো মাথায় রাখো, রেডি রাখো, আগামী দিনে কাজে লাগে। থ্যাংক ইউ ফর ইউর কাইন্ড অ্যাটেনশন। এবং আমাদের ক্লাস, ভার্চুয়াল ক্লাস তোমাদের সঙ্গে আজকে শেষ হলো, কারণ তোমরা এখন ইউ আর ওয়েটিং টু জয়েন another class in another subject. Okay, thank you. আজ আমাদের ক্লাস ইজ ওভার।